সামনেই কোরবানি ঈদ। কোরবানি ঈদে সকালবেলায় আমরা বিভিন্ন ধরনের মিষ্টি ডেজার্ট আইটেম রান্না করি। তার মধ্যে যদি এই লম্বা সেমাই, বনফুল লম্বা সেমাইটা রান্না করা হয়, তাহলে কিন্তু সবাই খুবই মজা করে খেতে পারবে। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখানে আমি বনফুল লম্বা সেমাইটা নিয়ে নিয়েছি 2 প্যাকেট। তো এখানে ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সেমাইগুলোকে আমি ছোট ছোট ভেঙে নিছি, ছোট ছোট টুকরো করে, যাতে আমার ভাজতে সুবিধা হয়। তো এইগুলোকে হচ্ছে আমি লো হিটে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আমি এখানে ঘিয়ের সাথে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখন তো ঘিয়ের অনেক দাম, তো এত ঘি দিয়ে রান্না করতে পারবো না, তো সেজন্য ঘিয়ের সাথে সাথে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন রান্নার তেলটা। তো এই ভেজে নেওয়ার পরে সেমাইটা তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আমি এখানে চিনি। আর এখানে আমি 2 প্যাকেট সেমাইয়ের জন্য 2 কাপ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা ব্যবহার করার পরে চিনিটা সহ হচ্ছে আমি ভেজে নিতেছি। আর সাথে আমি এখানে একটা নারিকেল কোড়া পুরোটাই ব্যবহার করব। তো এখানে কি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে আমি পরে দিব। তো এই তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর সাথে আমি দুধ দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি 1 কাপের মতো গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তো হচ্ছে এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এখানে হচ্ছে গরম পানি কিংবা হচ্ছে দুধটা ব্যবহার করা যাবে। তো হচ্ছে আমি এখানে আধা কাপের মতো হচ্ছে দিয়ে দিয়েছি গরম পানি, আর 1 কাপের মতো দিয়ে দিয়েছি হচ্ছে গরুর দুধ জাল করে। আর কিশমিশ আর কাজু বাদামটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে কিশমিশের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর কিশমিশের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে আমি নারিকেল কোড়া আরও অর্ধেকটা ব্যবহার করতেছি লাস্টের দিকে। তো এখন হচ্ছে এই তো নেড়েচেড়ে এখন খুব সুন্দরভাবে নারিকেলটাকে মিশিয়ে নিতে হবে। তো এই তো আমার সেমাইটা প্রায় হয়ে গেছে। তো এই সেমাইটাকে এখন হচ্ছে আমি আরেকটু নেড়েচেড়ে তারপরে হচ্ছে এই তো এখন হচ্ছে নামিয়ে ফেলবো। তো হচ্ছে যখন গরম গরম থাকবে, তখন এই সেমাইটা বোঝা যাবে যে হচ্ছে মনে হয় যে কেমন নরম নরম হয়ে গেছে। আসলে কিন্তু এটা নরম নরম না, হচ্ছে একটু ঠান্ডা হলে এটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। তো এই সেমাইটা আমার মা খুব ভালো রান্না করতে পারতো, আমি বেশি ভালো রান্না করতে পারি না। তারপরও হচ্ছে মার কাছ থেকে মোটামুটি শিখে নিছি যাই পারি, আলহামদুলিল্লাহ। তো এই তো এখন হচ্ছে সেমাইটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এই ধরনের একটা সেমাই আইটেম আপনারা রাখতেই পারেন। আর এই জর্দা সেমাইটা একদম আমার মনে হয় প্রাচীনকাল থেকে এই জর্দা সেমাইটা রান্না করা হয়, আর সবাই খুব বেশি পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।